أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অনেকগুলি নামের কথা বলা আছে, যে নামগুলি সম্বোধন করে আমরা আল্লাহ তাআলাকে ডাকি। তো এই নামগুলি ডাকার ক্ষেত্রে আমরা অনেক সময় ডাকি ইয়া মালিকু। তো ইয়া মালিকু বলতে আমরা আল্লাহ তাআলাকে বুঝি, আসলে এটা একেবারেই ভুল। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইয়া মালিকু বা মালিক বলতে একজন সত্তার নাম দিয়েছেন। সেই সত্তাটি হচ্ছে মালিক, হচ্ছে জাহান্নামের প্রধান দারোগা বা দোজক বা নরকের যে প্রধান প্রহরী, প্রধান গার্ডিয়ান, উনি হচ্ছেন মালিক। ওনার নাম মালিক রেখেছেন আল্লাহ পবিত্র কোরআনে ব্যক্তি নাম হিসেবে। আর যদি কমন নাম হিসেবে মালিক আমরা দেখি, তাহলে পবিত্র কোরআনে আল্লাহ মালিক বলতে বুঝিয়েছেন বাদশাদেরকে। চলুন আমরা দুইটি উদাহরণ, একটি হচ্ছে জাহান্নামের ফেরেশতার প্রধান ফেরেশতার নাম যে মালিক, সেটা পবিত্র কোরআন থেকে দেখে নেব। আর দুনিয়ার বাদশাদের আল্লাহ মালিক বলে সম্বোধন করেছেন, সেটাও পবিত্র কোরআন থেকে দেখে নেব। এরপর আসলেই আল্লাহ তাআলা মালিক বলে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার নাম মালিক হলে কিভাবে আল্লাহ তাআলাকে মালিক বলে ডাকতে হবে সেটাও আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেব। চলুন আমরা পবিত্র কোরআনে চলে যাই। প্রথমেই জাহান্নামের ফেরেশতার নাম যে মালিক, সেই বিষয়টি আমরা দেখে নেব। চ্যাপ্টার নাম্বার 43 সূরা যুখরুফ 77 নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। ওয়ানাদাউ, তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন। সে বলল, নিশ্চয়ই তোমরা অবস্থানকারী। এখানে আল্লাহ তাআলা যদি পূর্বের আয়াতগুলো আমরা দেখি, সূরা যুখরুফ 43 নম্বর সূরার এই 77 নম্বর আয়াত এখানে আমরা পড়লাম। এর পূর্বের আয়াতে আসলে জাহান্নামীরা, দোজখীরা যখন দোজখে যাবে, তারা এই দোজখের কষ্টের মধ্যে পড়ে তারা ওই চিৎকার করে তাদের ওই প্রহরীকে ডাকবে। ওয়ানা দাও, তারা ডেকে বলবে ইয়া মালিকু, মনোযোগ দিয়ে খেলবেন, ইয়া মালিকু, হে মালিক, লিয়াক দিয়া আলাইনা রব্বুকা, লিয়াক দি আলাইনা রব্বুকা, শেষ করে দিক আমাদের উপরে তোমার রব, তোমার রব যেন আমাদের শেষ করে দেন। ইয়া মালিকু লিয়াক দি আলাইনা রব্বুকা, হে মালিক, শেষ করে দিক আমাদের উপর তোমার রব। তাহলে মালিকের রব, মালিকের রবকে আল্লাহ, মালিক মানে ফেরেশতা, দারোগা মালিক, মালিক একই শব্দ, মালিক আর মালিকটা মালিক। তাহলে আপনি যদি ইয়া মালিক বলেন, কাকে ডাকলেন? আল্লাহকে না, জাহান্নামের প্রধান প্রহরীকে ডাকলেন। সেই প্রধান প্রহরীকে ডাকবে মূলত দোজখীরা, বলবে ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুকা, হে মালিক, শেষ করে দিক আমাদের উপর তোমার রব। তোমার রব, মালিকের রব, মালিকের রব হচ্ছে আল্লাহ তাআলা। ক্বালা ইন্নাকুম মাকিসুন, আর তখন সে মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, না, তোমরা নিশ্চয়ই অবস্থানকারী, এখানেই অবস্থানকারী। তাহলে আমরা এই আয়াত থেকে সূরা যুখরুফ 77 নম্বর আয়াত থেকে জেনে নিলাম যে মালিক হচ্ছে ব্যক্তি নাম, সেই ব্যক্তিটি হচ্ছে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক, প্রধান দারোগা মালিক। চলুন, মালিক বলতে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক বাদশার নাম বলেছেন, বাদশাকে কমন নামে সম্বোধন করেছেন। আমরা একটি আয়াত দেখে নিই, যেহেতু আমাদের এপিসোডটা ছোটো করব। সেই আয়াতটি হচ্ছে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 72 নম্বর আয়াত। আরও অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বাদশাদেরকে মালিক বলেছেন, যেমন قالوا نفقد سواع المالك ولمن جاء به حمل بعير حمل بعير وأنا به زعيم। তারা বলল, আমরা বাদশাহর পানপাত্র হারিয়েছি, যে তা এনে দেবে তার জন্য রয়েছে এক উট বোঝাই পুরস্কার, আর আমি এর জামিন। সুতরাং তারা ঘোষণা করেছিল, এটা মূলত ইউসুফ আলাইহিস সালামের গল্প। সেখানে ওই বাদশার প্রহরীরা ঘোষণা করেছিল, বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঘোষণা করেছিল, কলু নাফকিদু, আমরা হারিয়েছি, সুয়ান পানপাত্র, সুয়া আল মালিকি, রাজার পানপাত্র, মালিকি সুয়া আল মালিকি, রাজার পানপাত্র, ওয়ালিমান যা, যে কেউ নিয়ে আসবে, বিহি তা নিয়ে, হিমলু হিমলু বাইরিও, বোঝা এক উটের পরিমাণ বোঝা, ও আনা এবং আমি, বিহি জাইমু, তাহলে ঘোষণা করে বলছে আমি হচ্ছে এর জামিনদার। তাহলে যেই সেই পানপাত্র, রাজার পানপাত্র আমরা হারিয়েছি, যেই সেই পানপাত্রটা নিয়ে এসে দেবে, আমি হচ্ছে এক ওটাই উট বোঝাই তাকে আমরা মালামাল দেব, আমি হচ্ছে জামিনদার। তাহলে বোঝা গেল রাজার পানপাত্র হারিয়েছিল। এরকম অনেকগুলি রাজার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মালিক বলে সম্বোধন করেছেন। তাহলে
ব্যক্তি নামে মালিক হচ্ছে জাহান্নামের ফেরেশতার নাম, আর কমন নামে মালিক বলতে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাদেরকে বলেছেন। চলুন তাহলে আল্লাহ তাআলার নাম কি, আল্লাহ তাআলার কয়েকটি নাম মালিক দিয়ে শুরু হয়েছে সেটা আমরা দেখে নেব। আপনারা আরও খুঁজে নিতে পারেন। তা আমরা এখানে কয়েকটি নাম দেখে নেব। যেমন সূরা তাওবা 20 নম্বর 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন ক্বাবলি আইয়ুকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়াকুর রব্বি জিদনি ইলমা। সুতরাং আল্লাহ মহান, যিনি সত্যিকার অধিপতি। তোমার প্রতি ওহী সম্পন্ন হওয়ার পূর্বে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না, এবং তুমি বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তাহলে ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, সুতরাং মহান আল্লাহ যিনি মালিকুল হক, সত্যিকার হক মালিক, মালিকুল হক। তাহলে এখানে আল্লাহ তাআলার নাম আমরা কি পেলাম? মালিকুল হক। তাহলে আল্লাহ তাআলাকে যদি আপনি আমি ডাকতে চাই, এটাই আল্লাহ তাআলাকে ডাকতে হবে মালিকুল হক বলে। যদি শুধু মালিক বলি জাহান্নামের ফেরেশতার নাম, শুধু মালিক বলি দুনিয়ার কোনো বাদশার নাম। আর আল্লাহ তাআলাকে যদি আমরা সম্বোধন করি তাহলে আল্লাহ তাআলাকে বলতে হবে মালিকুল হক। তাহলে আমরা এই আয়াত থেকে পেয়ে গেলাম আল্লাহ তাআলা একটি নাম হচ্ছে মালিকুল হক, শুধু মালিক নয়। তাহলে আল্লাহ তাআলাকে যদি আল্লাহ তাআলাকে আমাদের রাখতে হয়, ওনার একটি আসমাউল হুসনা বলে একটি নাম হচ্ছে মালিকুল হক। চলুন সূরা আল মুমিন 23 নম্বর সূরা 116 নম্বর আয়াতে চলে যাব। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহিমান্বিত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সম্মানিত আরশের রব। তার এখানে এই আয়াত থেকে আমরা দুইটি নাম পাই, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, অতএব মহান শ্রেষ্ঠ আল্লাহ যিনি মালিকুল হক, প্রকৃত অধিপতি। তাহলে এখানে আমরা মালিকুল হক পেলাম। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো ইলাহা তিনি ছাড়া। রব্বুল আরশিল কারীম, মহান মর্যাদাবান আরশের রব। তাহলে রব্বুল আরশিল কারীম এটাও আল্লাহ তাআলার নাম। তাহলে আপনি মালিকুল হক নামেও ডাকতে পারেন, আবার রব্বুল আরশিল কারীম। তাহলে রব্বুল আরশিল কারীম এটাও আল্লাহ তাআলার নাম। তাহলে এই দুই আয়াত থেকে আমরা মালিকুল হক পেয়ে গেলাম। তাহলে আল্লাহকে যদি ডাকি আমরা কী নামে ডাকবো? মালিকুল হক। চলুন সূরা হাশরে 59 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতি মহিমান্বিত। তারা যা শরীক করে তা হতে তিনি পবিত্র। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু শুধু মালিক বলেন, আল্লাহ কি বলছেন? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তাহলে আপনি যদি আল্লাহকে ডাকতে চান, শুধু মালিক বলে তো ফেরেশতার নাম চলে আসবে, শুধু মালিক বলে বাদশাহ, বাংলাদেশের বা পৃথিবীর কোনো বাদশার নাম চলে আসবে। যদি আল্লাহ তাআলাকে মালিক বলে ডাকতে চান, তাহলে এই আয়াত অনুযায়ী আপনাকে ডাকতে হবে মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। দীর্ঘ নাম, দীর্ঘ, কিন্তু যদি আপনি এই নাম অনুযায়ী রাখতে চান, এই সবগুলি নাম নিয়ে আল্লাহকে রাখতে হবে। শুধু মালিক বলে তো ফেরেশতার নাম চলে আসবে। ওখানে আগে আমরা দেখেছি মালিকুল হক, এখানে একটা দীর্ঘ নাম পেলাম মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। চলুন সূরা আল ফাতিহা 1 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আমরা পাই মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের অধিপতি। তাহলে যদি আল্লাহকে ডাকেন মালিকি ইয়াউমিদ্দিন পুরাটাই ডাকতে হবে। তাহলে শুধু মালিক তো ফেরেশতার নাম। তাহলে এখানে আমরা আল্লাহ তাআলার নাম পেলাম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা নাস থেকে আমরা পাই, সূরা নাস থেকে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের পালনকর্তার নিকটে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানুষের মালিকের নিকটে। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকটে। তাহলে এই সূরা নাস থেকে আমরা কী পেলাম? মালিকিন নাস। তাহলে যদি আপনি আল্লাহকে ডাকতে চান মালিক নামে, শুধু মালিক না, আমরা এক সূরা থেকে পেলাম মালিকুল হক, আরেকখান থেকে পেলাম মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আবার এখান থেকে পেলাম মালিক ইয়াউমিদ্দিন। আবার সূরা নাস থেকে পেলাম মালিকিন নাস। তাহলে এই যে এখানে আপনি যদি আরও খোঁজেন হয়তো আরও পেয়ে যাবেন।
আমরা চারটা আলাদা আলাদা নাম বললাম আল্লাহ তালার, যেটা মালিক দিয়ে শুরু হয়েছে। তাহলে সত্যিই যদি আপনি আল্লাহকে ডাকতে চান মালিক নামে, সেটা হবে মালিকুল হক, মালিক ইন্নাস, মালিক ইয়াউমিদ্দিন, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তাহলে এই নাম, এই মালিক নামে যদি সম্বোধন করতে চান, তাহলে এইভাবেই আল্লাহ তাআলাকে সম্বোধন করতে হবে। এর বাইরে যদি আপনি শুধু মালিক বলেন, তাহলে সেটা হবে ফেরেশতা অথবা পৃথিবীর কোনো বাদশাহ। আশা করি আল্লাহ তাআলার এই নামগুলি আপনারা বুঝতে পেরেছেন। আর মালিক মানে আল্লাহ না, মালিক মানে একটি ফেরেশতার নাম, এটাও আপনারা বুঝতে পেরেছেন। আর মালিক মানে দুনিয়ার বাদশাহ, এটাও আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আল্লাহর নামগুলি আপনারা সহিভাবে, শুদ্ধভাবে, পবিত্র কোরআন যেভাবে বলেছে সেভাবেই আল্লাহকে ডাকবেন, তাহলে আল্লাহ সাড়া দেবেন। এই আশা ব্যক্ত রেখে আমরা এখানে আমাদের এপিসোড শেষ করছি। ধন্যবাদ সকলকে।